আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও করছি এই যে জঙ্গলিলতা লয়া। জঙ্গলিলতা কিন্তু অনেক কষ্টে উড়ে আনছি। এখন এই লতিগুলো আমরা পরিষ্কার করে বাচ্চা নিতেছি, ভাবি আর আমি। বাচ্চা আজকে জঙ্গলিলতা রান্না করাম চিংড়ি মাছ দিয়া। আজকে কিন্তু খাওয়াটা জমবো। পাশে একটা গাতা আছে, পুকুর আছে, আর কিছু পুকুর না, মাটি কাটছিল ওই গাতা, ওই গাতার থেকে আর কি বাইরে অনেকগুলা চিংড়ি মাছ মারছে। এখন এই চিংড়ি মাছ দিয়া আজকে জঙ্গলিলতা রান্না করাম। তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবো। আমরা এই যে এখন লতিগুলা বাচ্চা নিতেছি। এই যে আমি লতা বাস্তারি সুন্দর হইয়া লাগলে কামলা নেন যে লতার ভাবি কিন্তু খুব সুন্দর করে লতা বাঁচতে পারে, আমি কিন্তু লতা অতটা বাঁচতে পারি না। হ্যাঁ স্যার রানবো এলে আমি বাচ্চা দিতেছি, আমি খালি খাই। আমি হেবা সুখী আছি, রান্ধন লাগে না আমার। এখন কিন্তু বিকাল টাইম, আজকে সারাদিন অনেক রোদ ছিল। রোদের জন্য আমরা কোনো কিছু করতে পারি নাই, দুপুরে রান্নাও করতে পারি নাই। এই জন্য এই যে এখন বিকাল হয়েছে, বিকালে রোদটা একটু পড়ছে, রান্না করতে আসছি। এখন রান্না করাম লতাগুলা বাচ্চা। এখন আমি লতাটি বাচ্চা তারে দেন রানবো, পরে সন্ধ্যা হয়ে গেলে তো খাইতেই পারতাম না। যদি সন্ধ্যা খালি খাওয়ার চিন্তা খাইতাম না, না খাই থাকতাম। না 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 খাই থাকতাম, না খাই থাকলে শক্তি পাবেন নাকি? এই লতাগুলো আবার পরিষ্কার করতে কিন্তু খুব সুবিধা, একবারে অল্প সময়ের ভিতরে পরিষ্কার করে নেওয়া যায়। যে হাত দিয়ে টান দিলেই কিন্তু হয়। এই যে দেখুন আমি কি কত সুন্দর হয়ে লতা বাছি, হ্যাঁ আমার লগে পারে না লতা বাচ্চা খুদা এটারে ফালতাছি। তো আছে পুরানো চাল পাতে পারে, ভাবি বড় মানুষ, মুরব্বী মানুষ। মুরব্বী তো আমি তুঙ্গ এলে তো তুমি রানবা, আমি খাইবো। খাউন আর খাউন না রে আব্দুল্লাহ, কি কস আব্দুল্লাহ? খাইতাম না আমি। লতাটা খালি কষ্ট হয়ে খালি কোনো মতন তুলতালে টপ করে জায়গা ভিতরে। ভাবি লতা হইলে করে বেশি খাইতারে, কারণ ভাবির কোনো কষ্ট হয় না। ভাবির বাপ চামার লাগে না, ভাবি মোহাম্মদ দেয়ার গিলে কয়টা আবার বেশি খায় লতা। লতা বাঁচতেছি তো এলে কত অল্প সময়ে কতগুলো লতা পরিষ্কার করে নিছি। যে কোনো কাজ 2-3 জনে করলে কিন্তু লতাই হয়, আর একা করলে তো অনেক সময় লাগে। এলিগে তুমি আমার লগে ভাইতা না। এই যে দেখো আমি লতা বাচ্চাকে মুঠ বইরালাই বইরাই যে থইদি আমি লাগে খাইয়াও পারতাম না, কাম কইরাও পারতাম না। হ্যাঁ তো বইতে তাহলে বইতে বেশি। আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু একদিক দিয়ে অনেক ভালো আছি, চাইলেই কিন্তু কচু শাক লতা যে কোনো জিনিস খাইতে পারি। আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক কচু গাছ, চাইলেই কিন্তু আমরা খাইতে পারি। শহরে যারা থাকে তারা কিন্তু চাইলেই খাইতে পারে না। শহরের মানুষ আঙ্গরেন তো নিবারায় যে দেয়া দেন লতা তুলিয়া লতি। ভাবি আবার অনেক লতা তুলতারে, ভাবি যুগ দেবে না। লতিগুলা কিন্তু আমরা পয়সা করে বাচ্চা নিছি। এখন কি দইয়া তরকারি রান্না করলে হইব। আর এই জায়গায় নিচে এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ সাথে কিছু দারকিনা মাছ আছে, এই দারকিনা দিয়ে আমি এই চিংড়ি মাছের সাথে দিয়ে দেম। শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে হইলে অনেকগুলা চিংড়ি মাছ আছে। তারপরে ওই দারকিনা গুলা কি করে আমি একসাথে দিয়ে। এখন লবণ দিয়ে লতিগুলা খুব পরিষ্কার করে ধুয়ে নেম। লবণ দিলে কিন্তু লতিটা গলায় ধরতো না, গলায় আর কি চুলকাইতো না। আর যদি লবণ দিয়ে না ধুই তাহলে কিন্তু লতিটা ভাপ দেওয়া লাগবো আর গলায় ধরবো। আর যদি আমরা লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেই তাহলে কিন্তু লতিটা একবারেই গলা চুলকাইতো না। এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেই। ভাবি ওই দিকটা মাছগুলা কিন্তু এমনিতেই কাটতে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম, লবণ দিয়ে দেওয়া হয় নাই। ভাবি লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিতেছে আর আমি এদিকে লতিগুলো ধুয়ে নিতেছি। মাছটি আমি পরিষ্কার করে ধুয়ে লইতাছি। লবণ দিয়া লতিগুলা একবার এই যে কেঁচলানির পরে কিন্তু লতিগুলা অনেকটাই নরম হয়ে গেছে, দেখেন এই যে
আর অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একটু কালো কালো আসছিল। জগলি লতা কিন্তু এমনিতেই কালো কালো হয়। দেখেন ধোয়ার পরে কিন্তু লবণ দিয়া কেসলানির পরে কিন্তু একবার লতিগুলো নরম হয়ে গেছে আর কালারটাও সুন্দর হয়েছে। এখন আমি আর কিছুক্ষণ লবণ দিয়ে কেসলাই লিয়াম, কেসলাই ধুয়ে লিয়াম। লতিটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি। এই যে আমি একটা দোয়া দিয়ে একবার সরাসরি কড়াইয়ে দিয়ে দিতেছি, কারণ এই তরকারিটা আজকে মা খাইয়াবো আমি হাত দিয়া। লতি কিন্তু পরিষ্কার করে দয়া কড়াই নিয়ে নিছি, এখন মাছগুলাও দিয়ে দিতেছি। চিংড়িগুলো কিন্তু বড় বড় আছে। পুটি দাঁড়ি না, এটা মানে পাঁচমিশারি মাছ হয়ে গেল। এটা পাঁচমিশারি মাছ দিয়া লতি রান্না। লতি আর মাছ ধুয়ে কিন্তু আমি কড়াই নিয়ে নিছি, এখন দিয়ে দিচ্ছি কাইটা পেঁয়াজ। এখন এক এক করে সব গুঁড়া মশলা দিলাম। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন সব একসাথে মিশাইলাম। মাছ লতি সব একসাথে মাখাইলাম। আমি কিন্তু মাছ লতি সবকিছু একসাথে ভালোভাবে মাখাই লইছি। এই যে মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে লতিটা মাখাই লইছি। এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেন। লতি বাচ্চা হাত কালো হয়ে গেছে। এতটুকু পানি দিলে আর পানি দেওয়া দরকার নাই। এখন ডাইকা রান্না করে নিয়ে রান্না করে নেব। চুলো অনেক কিন্তু হয়ে গেছে, এখন আমি কড়াইটা চুলার মধ্যে বয়ে দিতেছি। এই যে তরকারিটা কিন্তু বড় গায়ে পড়ছে। আর একটু ঝুলটা কমলেই আমার তরকারিটা কিন্তু হয়ে যাইব। লতিগুলা কিন্তু একবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যে এখন ডাইরেক্ট আরো কিছু করে রান্না করে নেন। তরকারি হইতে হইতে এদিকে একবার সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, কিন্তু আমার রান্না এখনো হয় নাই। তরকারিটা কিন্তু আরো আমি 3-4 মিনিট জাল দিয়ে লইছি। এখন কিন্তু তরকারিটা পুরোপুরি রেডি একবারে হয়ে গেছে। চিংড়ি মাছগুলোর কালার কত সুন্দর হয়েছে। এখন তরকারিটা নামাই নিতেছি। লতি তরকারিটা কিন্তু একবারে রেডি, এখন রাইতে হয়ে গেছে, এখন আর খাইতে পারলাম না। লতি তরকারি কালারটাও কইতাছে যে তরকারিটা খাইতে অনেক মজা হইব। আমরা তো রাত্রে মজা করে খাইলাম, কিন্তু আপনারা দেখতে পারলেন না। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছগুলো একবার উপর দিয়ে ভাইসে উঠছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।